শুধু তুই রান্নাটা কর, আমি গিয়ে দেখছি ঠাকুরপো ঠিকঠাক পড়তে বসছে কিনে। রান্না করছো শুধু? যাত্রা লক্ষ্মী? হ্যাঁ গো, আমি তোমার ঝামেলা বাড়িয়ে দিলাম না? তুমি বাড়ির মধ্যে ঢুকলে কি করে? হ্যাঁ, সোজা হেসেলে চলে এসেছো। ও মা, আমি দেখবো না তুমি আমার জন্য কি রান্না করছো? আমি তো সেই রান্না খাবো। শঙ্কর যখন অধিকারী মশাইকে চিঠি দিতে যাবে, তখন আমার জন্য কৌটো ভরে কি নিয়ে যাবে সেইটাই তো দেখছি। কাঁচকলা তুমি কিচ্ছু পাবে নি, সব রান্না তুমি লঙ্কা বাটা মিশিয়ে দেবো। তখন তুমি বুঝতে পারবে কেমন আঁকে চলে চোখে চলে হয়। হাসছো যে বড়, দেবো বেগুন ছুড়ে। শোনো যাত্রা লক্ষ্মী, তোমার ব্যথা লাগলে নবপতি যদি আমাকে কিছু বলতে আসে, তাকে আমি তুলোধনা করে দেব। এখনো তুমি হাসি থামাতে পারছো না? এমন একদিন আসবে যেদিন তুমি নবপুত্রের চোখের সামনে থেকে বিদায় হবে, সেদিন আমিও হাসবো। এই শুধু একা একা কার সাথে কথা বলছিস? আর থানিটার মতন বেগুন তুলেছিস কেন? কাকে মারবি? শোনো যাত্রা লক্ষ্মী, যেদিন নবপুত্র বুঝবে যে যাত্রায় ভালো মানুষের পাঠ করলে সে ভালো মানুষ হয়ে যায়নি, সেদিন তোমার পেছনে ছুটবে না। এই শুধু একা একা কি বলছিস এসব? আর হাতে বেগুন কেন? কিছু নয়। খুলি, তাড়াতাড়ি রান্না শেষ কর, রাত হয়ে গেছে তো। দাদুকে তো খাবার দিতে হবে, আর মা বাবাদেরকেও তো খাবার দিতে হবে। খাওয়াইব গন্ডা গন্ডা মনোহরা দে দো মন্ডা, খেয়ে খেয়ে যাবে প্রাণটা, আর বলবে বলি দাদু, খাবার এনেছি, খেয়ে নাও দেখিনি। আরে বাবা, দিদিভাই তুই রাতের বেলাও আমাকে ভাত দিলি যে বড়। বাড়িতে তো কদিন ছিলে নি, কি খেয়েছো না খেয়েছো কে জানে, সেই জন্য আমি এই কদিন তোমাকে ভাত দেব। দুধ খইয়ে থেকে ছুটি। বেশ 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 বেশ। ওরে বাবা, বেগুন ভাজা তো বেশ গরম আছে রে। দিদি ভাই, আরে সত্যি কথা বলতো। যাত্রার কথা বাদ দিয়ে তুমি অন্য কথা বলো দাদু। আমার আর ভালো লাগছে না মিথ্যে কথা বলতে। আমার দাদু বলতো, একটা মিথ্যেকে ঢাকার জন্য হাজার মিথ্যে কথা বলতে হয়, আর আমি তো সেই হাজারও পার করে দিচ্ছি। এই দিদি ভাই। হ্যাঁ দাদু। কি হয়েছে? সারাক্ষণ তোকে এখন মন মরা দেখি, কেমন যেন নিজের মধ্যে থাকিস, আগের মতো আর হাসি খুশি নেই। কি হয়েছে? এই সত্যি কথা বল, আমি বোনের বাড়ি চলে যাওয়ার পরে তো শাশুড়ি আর তোর সঙ্গে কিছু করেছে? না দাদু। তাহলে কিসের জন্য তোর এত মন খারাপ?
রমার জন্যে নাকি অন্য কিছু? যাত্রার কথা বলে দিতে পারলে ভালো হতো। বলবো নে, বুদ্ধদাদু তো বারণ করেছিলেন। দাদু, নপুত্রের জন্য খুব চিন্তা হচ্ছে। আমি তোমাকে কথা দিয়েছিলাম নি ওকে পড়াশোনা করাবো, কিন্তু আমার মনে হয় আমি তোমাকে বড় কথা দিয়ে ফেলেছি। আমি তো কিছুই করতে পারছি না দাদু। নপুত্রের পড়াশোনা একেবারে মন নেই, সারাদিন শুধু এদিক ওদিক টোটো করে ঘুরে বেড়াচ্ছে। আমি তোমার কথা রাখতে পারছি না। এই দেখো দিদি ভাই, কে বলে তুই কিছু করতে পারিসনি? ওরে কদিন আগেই এই বাড়িটাকে কোন্দল বাড়ি বলতো, এখন সবাই ভুলেই গেছে সে কথা। তোর জন্যই তো বাড়িতে শান্তি এসেছে রে। তুই তো আমাদের গৃহলক্ষ্মী সৌদামিনী। আর শঙ্করকে তো আমি ছোটবেলা থেকে জানি। আরে বাবা, আমি তো জানি গাধা পিঠে কখনো ঘোড়া করা যায় না, ওই ছেড়ে দিলেই তো চড়ে বেড়াবে। তুই ওকে সবসময় বেঁধে রাখবি। ওর বাবাকেই আমি বাঁধতে পারলাম না, তাও। কিন্তু তাই বলে ছেড়ে দিলে চলবে না। আমার বিশ্বাস আছে তুই পারবি ওকে বেঁধে রাখতে। দিদি ভাই, কখনো হাল ছাড়বি না। ঠিক আছে দাদু, আমি কখনো হাল ছাড়বো নি। যেভাবেই হোক নপুত্রকে পথে আনবই। সাবাস, খাওয়াইব গন্ডা গন্ডা। ও প্রাণীর লখাই রে, ও প্রাণীর লখাই রে। যাত্রা লক্ষ্মী, আপনি এত কষ্টের পাঠ কেন করেন? যা, এটা তো চিঠিতে লিখতেই ভুলে গেলাম। এই শঙ্কর সর্দার থাকতে আপনাকে কাঁদানোর কার সাধ্যি? যাত্রা লক্ষ্মীর সাথে বন্ধুত্ব করলে এই শঙ্কর সর্দারের গ্রামে মান বাড়বে। এই ঘনা মদনা ফটকে এই পকা মেয়েটার জন্য আমাকে নিয়ে কি কম মজা করে? এবার বলবো, এই দেখ, যাত্রা লক্ষ্মী আমার বন্ধু। যাত্রা লক্ষ্মী, আপনি আমাকে আপনার লখাই করবেন? কত শখ! লখাই হবে নুনি। ভেলার বাঁশ খুলে দাদু তোমার পেটে ডুগডুগি বাজাবে। অমন মন দিয়ে গরুর দিকে তাকিয়ে থাকলে গরু রচনাটা মুখস্থ হয়ে যেত বাপু। পকা মেয়ে কোথাকার, তোর এত বড় সাহস! তুই যাত্রা লক্ষ্মীকে গরুর সাথে তুলনা করছিস? শোন শুধু, এরম হিংসা করে না কোনোদিন জিততে পারবি না তুই। তোমার কি গুণ আছে রে? গান গাইতে পারিস, পাঠ করতে পারিস যাত্রা লক্ষ্মীর মতো? শোনো পুত্র, যাত্রা লক্ষ্মীর সঙ্গে আমার তুলনা করবে না। হ্যাঁ হ্যাঁ, তোর সাথে যাত্রা লক্ষ্মীর তুলনা কেন করতে যাব? রানীর সাথে কনির তুলনা? কি বললে তুমি? বেশি কথা বললে না, এই খাবারটা নিয়ে গিয়ে আমি গণেশকে খাইয়ে দেব। হ্যাঁ, আমি জানি তো আমি সারা রাত না খেয়ে থাকবো। তুই তো এটাই চাস। আরে এই যদি আমার যাত্রা লক্ষ্মী হতো। কি হচ্ছে নাকি ঠাকুরপো? আবার ঠাকুরপো? দাওয়া দিয়ে যেতে গিয়ে অদ্ভুত তোমার গলা শোনা যাচ্ছে। কেন তুমি শুধু সাথে ঝগড়া করছো? আর কোনোদিনও যেন শৌচারে ঝগড়া করতে না শুনি। রাত হয়েছে, খেয়ে নাও। খেয়ে নাও।
কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, একটি তারে কত কথা বাজে গো। সুর আছে তোমার মনে, আমার মনে বাজে যে তার প্রতিধ্বনি, সুরে সুর মিলবে যবে এক তারে, বাজবে ধরার সকল কোনি সকল কোনি, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো, তারে কত কথা বাজে গো। রাতে কোথায় গেল আবার? স্বর্গ থেকে সোনার নাগর মরতে বদ্দা! এসেছে, সত্যি কিন্তু এখনো আসেনি। ফুলকুলিরা ভালোবাসা ঢেলে দিয়েছে, স্বর্গ থেকে সোনার নাগর আসছে। শুধু আজ এমন কিছু একটা করে ফিরবি ঠাকুরপো জানোয়ারের যায় জাতলোকের কাছে। বড়দাদা, হ্যাঁ? ডাকাত দাদা কোনো গোলমাল পাকাবেন না তো? আরে না না, কিচ্ছু পাকাবে না। শুধু আমি শঙ্করকে ডাকাত সর্দারের ঠিকানা দিয়েছি, আবার ডাকাত সর্দারকে আমি সবটা ভালো মতো বুঝিয়ে এসেছি, একেবারে সংলাপ লিখে মুখস্থ করিয়ে মহড়া দিয়ে তারপরে এসেছি। এই বড়দা, তুই কি করে মোহরা দিলি রে? মানে তোর তো নিজেরই ওই সংলাপ ভুলে যাওয়ার রোগ আছে কি না? লক্ষ্মী বাবা, দুদিন যাত্রা করে আমার মতো যাত্রা সম্রাটকে তুই মহড়া দেওয়া শেখাচ্ছিস? হ্যাঁ শোন, 2 ঘন্টা টানা আমি মহড়া দিয়ে এসছি। হ্যাঁ, ওই ডাকাত সর্দার হয়েছিল অধিকারী আর আমি সেছিলাম শঙ্কর। দেখবি একেবারে কাটায় কাটায় মিলে যাবে। শুধু তুমি শুধু শঙ্করের কথা ভাবো, কি করে ওকে থামানো যায়। উফ, হ্যাঁ শুধু তুই কিন্তু দেরি করিস না, তাড়াতাড়ি সেজে নে, বুঝলি? বড়দা, তুই তাড়াতাড়ি শুধুকে সাজিয়ে দে। আজ এই যাত্রা লক্ষ্মীর জ্বালাতন আমি শেষ করব। এমন করা কথা শোনাবো আমি যে নবাবপুত্র জীবনও যাত্রা লক্ষ্মীর মুখ দেখতে চাইবে না, এমনকি নামও ভুলে যাবে। সেসব ঠিক আছে, শুধু তুই তাড়াতাড়ি সেজে নে আগে। তোর ওখানে পৌঁছানোর আগে যদি শঙ্কর ওখানে পৌঁছে যায়, ও তো ডাকাত সর্দারকে জ্বালিয়ে মারবে, আর ডাকাত সর্দার যদি গুলিয়ে ফেলে, ব্যাস সব শেষ। আরে যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখুজ্জ আছে এখানে, কোনো চিন্তা করতে হবে না। এই যাত্রা সম্রাট না তো কাঁচা কাজ করে না, বুঝেছিস? শোনো শুধু, শঙ্কর না ওখানে একটু দেরি করে পৌঁছবে, ওর একটু সময় লাগবে, ও চাইলেই অধিকারীর কাছে পৌঁছতে পারবে না। কেন? কেন কি? ফুল, আমি তো আছি, আমার বুদ্ধি আছে, কাউকে অত ভয় পেতে হবে না। আমি শঙ্করকে অধিকারীর যেই ঠিকানাটা দিয়েছি
সেটা ভুল ঠিকানা, অধিকারীর ঠিকানা নয়। তাহলে তাহলে আর কি, আমার খেলা। হ্যাঁ, শঙ্কর ওখানে গিয়ে যাকে পাবে সেই লোকটার সাথে আমার কথা হয়ে গেছে। হ্যাঁ, সে শঙ্করকে অধিকারীর ঠিকানা দেবে, বুঝতে পেরেছো? কিন্তু এই যে শঙ্কর ঘুর পথে অধিকারীর কাছে যাবে, তাতে শঙ্করের বেশ সময় লাগবে। কি রে, হলো না মাপ অনুযায়ী বুদ্ধি? ওটা ছোদ্দার একটা অঙ্কের কথা বলছিল, একটা তেলা বাসে বাদল উঠছে আর নামছে, উঠছে আর নামছে, কিন্তু তার থেকেও তো আমার কঠিন বুদ্ধি। তবে শুধু তুই তাড়াতাড়ি বস। লক্ষ্মী দিদি, তুমি সাথে সরঞ্জামগুলো আনো তো। আমার কিন্তু সবকিছু কেমন গুলিয়ে ফুলিয়ে যাচ্ছে। ধনা আবার একটা কঠিন অভিনয় শিখিয়ে চলে গেল। আচ্ছা তুমি বলো, আমরা কি জন্ম থেকে অভিনয় করছি? আমি এত সংলাপ বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে ডাকাত দাদা, তোমায় কিচ্ছু করতে হবে না। তুমি শুধু নবপুত্রকে এইটুকু বলো যে যাত্রা লোকে ছুটি নিয়ে চলে গেছে, সে ফিরবে নি। যাত্রা লোক কি ছুটি ছুটি নিয়ে চলে গেছে। ছুটি নিয়ে চলে গেছে, সে আর ফিরবে না। এটা পারবো, সোজা ব্যাপারে। অধিকারী মশাই, ও অধিকারী মশাই, আপনি কি আছেন? যাত্রা লোক কি ছুটি নিয়ে চলে গেছে, ফিরবে না। ঠিক আছে, আমি দাঁড়াও, এইটা নাও। অধিকারী মশাই, যাত্রা লোক কি ছুটি নিয়ে চলে গেছে? ও যাত্রা লোক কি ছুটি নিয়ে চলে গেছে, বলেছে আর ফিরবে না। আপনি এখন আসুন। এই যে কি, আপনাকে তো আমি কিছু বলিনি। আপনি জানেন কি করে যে আমি যাত্রা লক্ষ্মীর খোঁজে এসেছি? এরকম করলে পালা হবে না। ভালো কথা, তোমার তো কোনো সংলাপ ছিল না বাবু। সংলাপ? সংলাপ? সব গোলমাল পাকিয়ে দিল ডাকাত দাদা, এখন তো কোনো উপায় নেই। অধিকারী মশাই, আপনি মাথায় জল ঢালতে চান? আমি জানি আপনার মাথা গরম হয়েছে অমন উল্টো পাল্টা লোকের আবদার শুনে। আমার পেট গরম, মাথা গরম হয়েছে। ঠিক আছে, আমি মাথায় জল ঢাল। যাত্রা লক্ষ্মী, আমি এসেছি। সে তো দেখতেই পাচ্ছি। একে অধিকারী মশাই বিরক্ত আছে, আর আপনি এসে আরোই বিরক্ত করে দিলেন। আসলে তো আমি কথার খিলাপ করি না। আমি ঠিক বানানে চিঠিটা নিয়ে এসেছি। এই নি। তাকে শিখিয়ে দিল বানান? কে শেখাবে? আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমি পড়াশুনোতে তুখোড়। আর সেদিনকে একটু তাড়াহুড়োতে ভুল হয়ে গেছিল, নাহলে তো বানানে আমি কালিদাস। বটে, তা দেখি আপনি কেমন কালিদাস?
আপনি চোখের সামনে লিখে দেখান। মিছে কথা বলা লোকেদের আমার মোটেই পছন্দ হয় না। কাগজ কলম আছে, লিখে দেখান। যদি আপনি না লিখতে পারেন, কোনোদিন আপনি আসবেন না।